হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমার সঙ্গে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের 12 নম্বর ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে তোমাদের 5 নম্বর অঙ্কতে স্টার্ট করবো। ওকে, তো তোমার 5 নম্বর অঙ্কটা কি আছে দেখে নাও। অবশ্যই দীর্ঘ উত্তরধর্মী, একদম শেষের দিকে অঙ্ক এগুলো, আর একটা ভিডিওতেই প্রায় এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো আজকে আমি 5 নম্বর স্টার্ট করবো। 5 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও। কস বিটা মাইনাস গামা প্লাস কস গামা মাইনাস আলফা প্লাস কস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু -3/2 হলে দেখাও যে কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা ইকুয়াল টু 0 এবং সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা ইকুয়াল টু 0। ওকে, তারপরে দেখাও যে কস বিটা মাইনাস গামা ইকুয়াল টু কস গামা মাইনাস আলফা ইকুয়াল টু কস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু -1/2। এটা একটু বড় টাইপের অঙ্ক হবে, সেই জন্য তোমরা বলছি এই অঙ্কটা মনোযোগ সহকারে ভালো করে বোঝার চেষ্টা করো। ওকে, আমি ধীরে ধীরে তোমাদের এটা বুঝিয়ে দেবো, একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ক্লিয়ার করে দেবো কনসেপ্টটা। তাহলে প্রথমে কি গিভেন আছে সেটা লিখে ফেলে আমরা বলেছি কি এটা 5-এর দাগের। ওকে, কী বলেছে কস কী বলছে কস বিটা মাইনাস গামা, কস বিটা মাইনাস গামা প্লাস কস গামা মাইনাস আলফা প্লাস কস কী বলেছে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু -3/2 এটা বলে দিয়েছে। বের করতে বলেছে কি, এখন প্রথম পার্টটা এখানে দুটো পার্ট আছে। এখানে প্রথম পার্ট বলেছে কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা ইকুয়াল টু 0 এবং সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা ইকুয়াল টু 0, এটা দেখাতে হবে। তা দেখা এটা কীভাবে করবো, আমার প্রথম কাজ করবো কীভাবে কি, যে এটা নর্মালি যে এ মাইনাস বি যে হোল স্কোয়ার এ মাইনাস বি যে ফর্মুলা আছে কস এ মাইনাস বি, সেই ফর্মুলা ভেঙে দেবো প্রত্যেকটাকে। তাহলে কী হবে দেখে নাও এখানে। তাহলে বা বলতে পারি যে কস এ মাইনাস বি ফর্মুলা কি, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তাহলে কস বিটা কস গামা প্লাস সাইন বিটা সাইন গামা। ওকে, এইটার ক্ষেত্রে হলো প্রথমেরটা। নেক্সট প্লাস কস গামা কস আলফা প্লাস সাইন গামা সাইন আলফা, দ্বিতীয়টার ক্ষেত্রে হলো প্লাস 3 নম্বরটার ক্ষেত্রে দেখো কী আছে কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা ইকুয়াল টু -3/2। এবার নেক্সট কাজ কি করবো, আমি যে 2 দিয়ে গুণ করে দেবো, এই 2টাকে কোণাকোণি গুণ করে দেবো। তাহলে গুণ করলে কত হবে দেখে নাও। তাহলে বা বলতে পারি 2 প্রত্যেকটার সঙ্গে গুণ করে দিই 2 কস বিটা কস গামা প্লাস 2 সাইন বিটা সাইন গামা। এই 2টা প্রত্যেকটার সঙ্গে গুণ করছি, এর সঙ্গে 2 গুণ করলাম, এর সঙ্গে করলাম, এবং প্রত্যেকটার সঙ্গে করবো প্লাস 2 কস গামা কস আলফা প্লাস 2 সাইন গামা সাইন আলফা। ওকে, এটা হলো প্লাস 2 কস আলফা কস বিটা প্লাস 2 সাইন আলফা সাইন বিটা ইকুয়াল টু -3, কারণ এই 2টা সবার সঙ্গে গুণ করে দিয়েছি। এবারে -3টাকে আমি এদিকে নিয়ে চলে আসবো। তাহলে -3টা যদি সমানের এদিকে নিয়ে চলে আসে তাহলে কী হবে, এটা হয়ে যাবে +3 ইকুয়াল টু 0। কী করলাম দেখুন, স্টেপটা আরেকবার তোমাদের ক্লিয়ার বলে দিচ্ছি। আমার প্রথম কি 2 দিয়ে কোণাকুণি গুণ করলাম, তাহলে 2 দিয়ে কোণাকুণি গুণ করলে কী হবে, তাহলে এটা 2000 ইকুয়াল টু -3 থাকবে, কারণ 2 যদি গুণ করে দিই তাহলে ইকুয়াল টু -3 থাকবে। এবার এই -3টাকে আমি এ পারে নিয়ে চলে আসছি, তাহলে সমানে এদিকে নিয়ে চলে আসলে কী হবে, এটা +3 হয়ে যাবে। তাহলে আমি এটাকে বলতে পারি কি +3 ইকুয়াল টু 0, কারণ রাইট হ্যান্ড সাইডে আর কিছু নেই। এবার +3কে আমি দেখো না কীভাবে করছি, তাহলে এটাকে আরও বলতে পারি যে 2 কস বিটা কস গামা প্লাস 2 সাইন বিটা সাইন গামা প্লাস 2 কস গামা কস আলফা প্লাস 2 সাইন গামা সাইন আলফা প্লাস 2 কস আলফা কস বিটা প্লাস 2 সাইন আলফা সাইন বিটা। ওকে, এটা এর +3কে আমি বলতে পারি +1 +1 +1 ইকুয়াল টু 0। এবার 3টাকে আমি এক করে ভাঙলাম। কেন ভাঙলাম, কেন একের জায়গায় আমি করে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা সাইন স্কোয়ার গামা প্লাস কস স্কোয়ার গামা, এই আকার সাজাবো। তা দেখানো এটা কী হচ্ছে, অঙ্কটা একটু বড় হবে। ওকে, ধৈর্য সহকারে ভালো করে বোঝার চেষ্টা করো, মানে স্টেপ বড় কিন্তু অঙ্ক সহজই আছে। তাহলে কী হচ্ছে দেখানো, তাহলে বা বলতে পারি 2 কস বিটা কস গামা প্লাস 2 সাইন বিটা সাইন গামা প্লাস 2 কস গামা cos alpha plus 2 sin gamma
সাইন আলফা প্লাস 2 কস আলফা কস বিটা প্লাস 2 সাইন আলফা সাইন বিটা, ওকে, সাইন আলফা সাইন বিটা, ওকে, প্লাস এবারে কি প্রথম ওয়ানটাকে আমি ভাঙছি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, ওকে, প্লাস দ্বিতীয় একটাকে আমি করছি কি সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস 3 নম্বর একটাকে বলছি কি সাইন স্কোয়ার গামা প্লাস সাইন স্কোয়ার গামা প্লাস কস স্কোয়ার গামা ইকুয়াল টু 0। এটা করলাম। এবার যতটা কস আছে সেই কসগুলোকে এক সাইডে করবো আর সমস্ত সাইনকে একদিকে করব। তাহলে কি আছে দেখে নাও, এটা একটা উপরের দিকে লিখছি, ওকে, এটা আমি মুছে দিচ্ছি। তাহলে এই লাইনটাকে আমি উপরে এখানে লিখব। তাহলে দেখে নাও কী আছে, প্রথমে কি স্কোয়ারগুলোকে আগে লিখি, কী দিয়ে আছে দেখে নাও, প্রথমে আছে কি কস স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা আর কস স্কোয়ার গামা। তাহলে এটা লিখে ফেলি কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা, ওকে, প্লাস এবারে কী আছে দেখে নাও 2 কস বিটা কস গামা, ওকে, এটা লিখলাম। তারপরে হলো কি কস, আবার কী আছে এখানে প্লাস 2 কস গামা কস আলফা প্লাস 2 আর একটা যেখানে কস 2 কস আলফা কস বিটা, ওকে, এটা লিখে ফেললাম। প্লাস নেক্সট এবার সাইনেরটা লিখবো, কী আছে স্কোয়ারগুলো আগে লিখবো, সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা, ওকে, প্লাস বলতে পারি প্রথমটা কী আছে প্লাস 2 সাইন বিটা সাইন গামা প্লাস 2 নেক্সট কত আছে দেখে না, এটা সাইন গামা সাইন আলফা প্লাস 2 কী দেওয়া আছে দেখে নাও 2 সাইন আলফা সাইন বিটা ইকুয়াল টু 0। তাহলে এটা কিসের ফর্মুলা দেখে নাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 2bc 2ac 2bc 2ca। তাহলে এটা হলো কি এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ফর্মুলা। তাহলে প্রথমটার ক্ষেত্রে দ্বিতীয়টার ক্ষেত্রে তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি কে বলতে কী হচ্ছে, এটা হচ্ছে কস এ হচ্ছে এ বি সি, তার মানে বলতে পারি এটাকে তাহলে বা কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা তার হোল স্কোয়ার প্লাস এখানে কি হবে সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এবার এরম টাইপের অঙ্ক একটা অতি সংক্ষিপ্ত তোমাদের করিয়েছিলাম। তাহলে যখনই দেখবে দুটো আলাদা আলাদা ফ্যাক্টরে স্কোয়ার হয়ে যাবে, সেটা ইন্ডিভিজুয়ালি তার যোগফল যদি 0 হয়ে যায় তাহলে সেই ইন্ডিভিজুয়ালি আলাদা করে 0 সঙ্গে সমান হবে। তার মানে এখান থেকে বলতে পারি তাহলে অতএব, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে অতএব কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা ইকুয়াল টু 0 এবং সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা ইকুয়াল টু 0। কারণ এর মধ্যে এই দুটো ফ্যাক্টরের মধ্যে যে কোনো একটার মান যদি 0 না হয় তাহলে এটা কখনো 0 হবে না। সেটা ইন্ডিভিজুয়ালি এটাকেও 0 হতে হবে, এটাকেও 0 হতে হবে, তবে তাদের যোগফল 0 হবে। সেখান থেকে বলতে পারি কি অতএব কস আলফা কস বিটা কস গামা ইকুয়াল 0 এবং সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা ইকুয়াল 0। তাহলে এটা প্রথম পার্টটা প্রমাণ হয়ে গেল। তাহলে এখানে লিখতে হবে প্রুভড বা প্রমাণিত। ওকে, তাহলে এখান থেকে আমরা প্রথম পার্টটা প্রমাণ করলাম। নেক্সট এখানে বলেছে আবার দেখেন এর নেক্সট পার্টটা কী হবে, তারপর দেখাও যে কস বিটা মাইনাস গামা ইকুয়াল টু কস গামা মাইনাস আলফা ইকুয়াল টু কস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু -1/2 হবে। তা সেটা কীভাবে প্রমাণ করবো দেখে না, সেটা আমরা এখান থেকেই প্রমাণ করতে পারি। সেটা কীভাবে দেখে না এখানে, তাহলে এখানে আমরা বলতে পারি তাহলে বা কস আলফা প্লাস কস বিটা ইকুয়াল টু মাইনাস কস গামা, ওকে, এটা দিলাম। তাহলে এখান থেকে আমরা কাজে দুদিকে হোল স্কোয়ার করে দিই। তাহলে হোল স্কোয়ার করলে কী আসবে, তাহলে বা কস আলফা প্লাস কস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস কস আলফার হোল স্কোয়ার কস গামার হোল স্কোয়ার, ওকে, কস গামার হোল স্কোয়ার। তাহলে করলে কী হবে এখানে, তাহলে বলতে পারি কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস 2 কস আলফা কস বিটা ইকুয়াল টু কী হবে, এটা কস স্কোয়ার গামা, এটা হবে, ওকে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে অনুরূপভাবে আমরা দ্বিতীয়টাও করব, এখানটা তার এটা যেহেতু করি আলাদা করে, তাহলে বা বলতে পারি সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু মাইনাস
সাইন গামা। তাহলে এটাকেও দুদিকে হোল স্কোয়ার করে দাও, তাহলে কী হবে এখানে দেখে নাও। তাহলে বা বলতে পারি সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস 2 সাইন আলফা সাইন বিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার গামা। তাহলে এটাকে আমি 2 নম্বর সমীকরণ করছি। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যোগ করিয়া পাই, যোগ করলে কি পাওয়া যায় দেখে নাও। তাহলে প্রথম পার্টটা যেই প্রমাণটা আসলো সেই প্রমাণ থেকে আমার দ্বিতীয়টা প্রমাণ করতে হবে। তাহলে এখানে কী আসলো, তাহলে 1 নম্বর 1 যোগ 2, তাহলে দুটো যোগ করলে কি পাবো আমরা, তাহলে কস স্কোয়ার আলফা, এখানে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা, ওকে, প্লাস 2 কস আলফা কস বিটা, এর সঙ্গে যোগ হবে কি ওই দিকেরটা প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস 2 সাইন আলফা সাইন বিটা ইকুয়াল টু কী আছে এখানে কস স্কোয়ার গামা প্লাস সাইন স্কোয়ার গামা। এবার দেখুন এইটা এক হয়ে গেছে, সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা 1, কস স্কোয়ার বিটা সাইন স্কোয়ার বিটা 1, তাহলে বলতে পারি বা 1 + 1 এটার জন্য এইটা আর এটা মিলিয়ে, ওকে, এটাকে এক করেছি প্লাস দিয়ে কস স্কোয়ার বিটা সাইন স্কোয়ার বিটাকে এক করেছি, ওকে, প্লাস এবার এখান থেকে আমি 2 কমন নিচ্ছি, 2 কমন নিতে থাকে কি কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা, ওকে, ইকুয়াল টু এখানে কস স্কোয়ার গামা সাইন স্কোয়ার গামা কত হবে এটাও এক হয়ে গেছে, তাহলে এখানে বলতে পারি 1, এটা পেলাম। তাহলে এখানে পাচ্ছি কি দেখে নাও, ব্যাস আমার উত্তর মিলে গেছে, ওকে, এটা দেখে নাও এখান থেকে উত্তরটা প্রায় মিলে গেছে। তাহলে এখান থেকে বলতে পারি তাহলে বা 2 + 2 কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা ইকুয়াল টু 1, তার মানে বলতে পারি বা 2 এখানে ফর্মুলা পড়ে গেছে কস আলফা কস বিটা সাইন আলফা সাইন বিটা, তার মানে কি কস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1 - 2, এই দুইটা দিয়ে গেলে -2 হয়ে যাবে, তাহলে এটা মাইনাস করলে কত -1 হবে, তার মানে বা বলতে পারি কস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু -1/2, ব্যাস প্রমাণ হয়ে গেল দেখুন। তাহলে এখানে 3টে বলে তাই না, এখানে কস বিটা মাইনাস গামা কস গামা মাইনাস আলফা কস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু -1/2, তা যেইভাবে আমরা এইটা প্রমাণ করলাম সেইভাবে এই দুটো প্রমাণ করে যায়, কিন্তু এটা করবো না, তাহলে ফাইনাল পরীক্ষা দ্বিতীয়টা প্রমাণ করতে হবে না। তাহলে এখানে একটা প্রমাণ হয়ে গেলে তারপর লিখবে, তো অনুরূপভাবে তো যখন এটা প্রমাণ হয়ে গেল তখন লিখবে কি অনুরূপভাবে সেটা বলতে পারি কি কস, অনুরূপভাবে বলতে কস কি এখানে কস বিটা মাইনাস গামা ইকুয়াল টু কস গামা মাইনাস আলফা কস গামা মাইনাস আলফা ইকুয়াল টু -1/2, তাহলে বলতে পারি অতএব কস বিটা মাইনাস গামা ইকুয়াল টু কস গামা মাইনাস আলফা ইকুয়াল টু কস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু -1/2, ওকে, তারপরে এরকম দেবে, ঘিরে দেওয়ার পর লিখে প্রুভড। তাহলে এখানে অঙ্কটা দুটো স্টেপ ছিল, প্রথম স্টেপটা থেকে আমরা যেভাবে করলাম ফর্মুলা যা সেটা নর্মাল ভেঙে গুণ করে 3টাকে শুধু এইটাই কনসেপ্ট রাখতে হবে কি 3টাকে আমি 1 + 1 + 1 করে a + b + c এর হোল কিউব ফর্মুলা, এখানে মেন কনসেপ্ট আছে আমরা a + b + c এর হোল স্কোয়ার যে ফর্মুলা আছে সেই ফর্মুলাটা নিয়ে আসবো, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম দেখে নাও, 6 থেকে প্রবলেমটা কী আছে বলেছে কি আলফা নট ইকুয়াল টু বিটা এবং a tan আলফা প্লাস b tan বিটা ইকুয়াল টু a + b tan আলফা প্লাস বিটা বাই 2 হলে দেখাও যে cos আলফা বাই cos বিটা ইকুয়াল টু a বাই b, ওকে। দেখেন এটা খুব সহজে করতে পারবো আমরা, তো দেখেন কীভাবে হবে 6 দাগের কী বলেছে, এখানে বলেছে a tan আলফা প্লাস b tan বিটা ইকুয়াল টু a + b, ওকে, a + b tan আলফা প্লাস বিটা বাই 2 এটা বলেছে, ওকে। তাহলে এটা আমরা কীভাবে করবো দেখে নাও, তাহলে এটাকে আলাদা করো, তাহলে বা a tan আলফা প্লাস b tan বিটা ইকুয়াল টু a tan আলফা প্লাস বিটা বাই 2 প্লাস b tan আলফা প্লাস বিটা বাই 2, এবারে এটাকে এদিকে নিয়ে যাই বিটাকে ওইদিকে পাঠিয়ে দেবো আমরা, তাহলে বা এ যদি কমন নিই তাহলে কমন নিলে এই দুটোতে একটা কাজ করে লাইন বাড়িয়ে দিই নাহলে, তাহলে a tan আলফা মাইনাস a tan আলফা প্লাস বিটা বাই 2, ওকে। এখানে পাচ্ছি কি b tan আলফা প্লাস বিটা বাই 2, এটাও দিয়ে গেলে -b tan বিটা,
তাহলে একটা কাজ করে এখান থেকে এ কমন নিয়ে নাও, এ কমন নিয়ে থাকে ট্যান আলফাকে বলতে পারি সাইন আলফা বাই কস আলফা। ওকে, মাইনাস এখানে ট্যানকে বলতে পারি সাইন আলফা প্লাস বিটা বাই 2 ডিভাইডেড বাই কস আলফা প্লাস বিটা বাই 2। এরকম করলাম। ওখানে একই করবো, বি কমন নিয়ে নিলাম, তাহলে এখানে হবে সাইন আলফা প্লাস বিটা বাই 2 ডিভাইডেড বাই কস আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস সাইন বিটা বাই কস বিটা। এবার দুদিকে আমরা লসাগু করবো, তাহলে বা এই যেমন বাইরে আছে বাইরে থাকবে, তার লসাগু কত হবে দেখো না, কস আলফা প্লাস বিটা বাই 2। ওকে, এটা হলো। তাহলে কস আলফা চলে গেল, থাকে কি এটার সঙ্গে সাইন আলফা কস আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস এক্ষেত্রে কস আলফা প্লাস বিটা বাই 2 চলে গেছে, কস আলফা থাকবে, তাহলে এটা বলতে পারি কস আলফা সাইন আলফা প্লাস বিটা বাই 2। তাহলে এটা হয়ে গেল। ওদিক থেকে একইভাবে করব বি, তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম, এখানে লসাগু কী হবে কস বিটা কস আলফা প্লাস বিটা বাই 2। তাহলে কস আলফা প্লাস বিটা বাই 2 চলে গেল, কস বিটা থাকে, তাহলে বলতে পারি কি সাইন আলফা প্লাস বিটা বাই 2 কস বিটা মাইনাস কী আছে কস বিটা, তাহলে এখানে দেখো কী আছে, এখানে বলতে পারি যে সাইন বিটা আর কস বিটা চলে, তাহলে কস আলফা প্লাস বিটা বাই 2, তাহলে এখানে থাকবে কি এটা উপরে দিয়ে লিখে দিচ্ছি আমি একটু কস আলফা প্লাস বিটা বাই 2। তাহলে এটা আমরা পেলাম এখানে। তাহলে এখানে নর্মালাইজ করা দেখে নাও, ফর্মুলা চলে সেটা, তাহলে বাই এ, তাহলে এখানে কী থাকছে দেখে নাও যে কস এ সাইন এ কস বি কস এ সাইন বি, তাহলে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা চলে এসেছে। এটা যদি এ ভাবে এটাকে বি হয়েছে, তাহলে সাইন এ কস বি কস এ সাইন বি, তাহলে সাইন এ মাইনাস বি সাইন, তাহলে ভিতরে থাকবে কি আলফা মাইনাস আলফা প্লাস বিটা বাই 2, এইটা ডিভাইডেড বাই নিচে কী পাচ্ছি কস আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু, ওখানে দেখানো ফর্মুলা চলে এসছে আমার, কী ফর্মুলা দেখানো সাইন এ কস বি কস এ সাইন বি। ওকে, তাহলে এটা কী করতে পারি সাইন আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস আলফা মাইনাস কস বিটা মানে হচ্ছে শুধু বিটা। ওকে, এটা হলো। দেখেন এখানে সাইন, এটা যদি এ ধরি সাইন এ কস বি কস এ সাইন বি, তাহলে এখানে হবে কি সাইন এ মাইনাস বি, তার মানে সাইন আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস বিটা ডিভাইডেড বাই নিচে কি আছে কস বিটা কস আলফা প্লাস বিটা বাই 2। তাহলে কস আলফা প্লাস বিটা এটা কেটে গেল এখানে। তাহলে দেখেন দুটোর উপরে আমি কি পাচ্ছি, এটা মুছে দিচ্ছি এখানে, তাহলে কি পাচ্ছি দেখে নাও এখানে, তাহলে এই লাইনটা এখানে করছি আমি। ওকে, কী পাচ্ছি এখানে এ ইনটু উপরে কী পাচ্ছি সাইন, এটাকে যদি নর্মাল লসাগু করি কী হবে, তাহলে এটা পাচ্ছি কি আলফা 2 আলফা। ওকে, নিচে লসাগু করলে 2 হয়ে যাবে, 2 আলফা মাইনাস আলফা। ওকে, মাইনাস আলফা মাইনাস বিটা, এটা পাচ্ছি উপরে। নিচে কি পাচ্ছি শুধু কস আলফা, উপরে কী পাচ্ছি দেখেন এটাও সেই সেম হবে একটু, তাহলে এখানে হচ্ছে সাইন, এখানে পাবো লসাগু করলে 2 আলফা প্লাস বিটা মাইনাস 2 বিটা। ওকে, ডিভাইড বাই নিচে কী পাচ্ছি এখানে বি গুণ আছে। ওকে, প্রথমে এখানে বি আছে, কস বিটা পাচ্ছি, তাহলে বা এ ইন্টু, তাহলে 2 আলফা মাইনাস আলফা, তাহলে কী হবে শুধু আলফা হবে, সাইন পাচ্ছি আলফা মাইনাস বিটা বাই 2 ডিভাইডেড বাই কস আলফা। এখানেও দেখে নাও কী পাচ্ছি আলফা প্লাস বিটা মাইনাস 2 বিটা, তাহলে সাইন আলফা মাইনাস বিটা বাই 2 ডিভাইডেড বাই কস বিটা। তাহলে দেখুন এটা কেটে যাবে এখানে, তাহলে পাবো কি, তাহলে বা এ বাই বি, এখানে বি আছে। ওকে, তাহলে বলতে পারবো তাহলে বা এ বাই বি ইকুয়াল টু কস আলফা বলে হয়ে যায় কস আলফা বাই কস বিটা। তাহলে কি প্রমাণ করতে বলেছে এখানে দেখে নাও এ বাই বি ইকুয়াল টু কস আলফা বাই কস বি, ব্যাস প্রমাণ হয়ে গেল। তাহলে খুব সহজেই প্রমাণ করলাম এটা। সাইন আলফা মাইনাস বিটা বাই 2, এখানে সাইন আলফা মাইনাস বিটা বাই 2, তাহলে এটা কেটে যাবে, তাহলে এ এখানে আছে, বিটাকে নিচে না দেয়, এ বাই বি হয়ে গেল, কস আলফা উপরে দিলে কস আলফা বাই কস বিটা, তাহলে প্রুভড। তাহলে এখানে মেন কনসেপ্ট ছিল একে আলাদা করবো, বিটাকে আলাদা করবো, ট্যানকে সাইন কসে ভাঙবো, সাইন কসে ভেঙে নর্মালি লসাগু বা সরল করবো, সরল করলে দেখবে এমন একটা ফর্ম চলে আসবে যে কাটাকুটি করে আমার এ বাই বি চলে আসবে। ওকে, তো
তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম দেখে নাও, 7 দাগের প্রবলেমটা কী আছে, এবং এই অঙ্কটা খুব ইন্টারেস্টিংও আছে। কি বলেছে, যদি সাইন থিটা ইকুয়াল টু কে সাইন থিটা প্লাস ফাই হয়, তবে দেখাও যে ট্যান থিটা প্লাস ফাই ইকুয়াল সাইন ফাই বাই কস ফাই মাইনাস কে। দেখুন কীভাবে প্রমাণ করবো দেখে না, খুব সহজ আছে এটা। প্রত্যেকটা অঙ্ক কনসেপচুয়ালি বুঝবে, আর যদি বুঝতে পারো অবশ্যই ভিডিওতে লাইক দেবে, আর কমেন্টে অবশ্যই জানাবে যে অঙ্কগুলো তুমি বুঝতে পারছো, তোমার কোথায় কী সমস্যা হচ্ছে বা কোন সমস্যা তোমার দূর হচ্ছে, যে অঙ্কটা দেখার পর যে সমস্যাগুলো কীভাবে দূর হচ্ছে সেইগুলো অবশ্যই কমেন্ট জানাবে। ওকে, কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি দেখি, তোমরা জানো তোমাদের যারা যারা কমেন্ট করো প্রত্যেক কমেন্ট দেখি এবং সেগুলো রিপ্লাইও দিই। ওকে, সেই জন্য তোমরা কমেন্ট করতে ভুলবে না, যখনই কোনো অঙ্ক ভালো লাগবে অবশ্যই লাইক দেবে, আর যখন কিছু ডাউট হবে সেটাও তোমরা জানাবে। তাহলে এটা কত দাগে হবে, এটা হচ্ছে 7 দাগের প্রবলেম। কি বলেছে, সাইন থিটা ইকুয়াল টু কী বলেছে, কে সাইন থিটা প্লাস ফাই, এটা বলে দিয়েছে। ওকে, প্রমাণ করতে কি বলেছে, প্রমাণ করতে হবে ট্যান থিটা প্লাস ফাই ইকুয়াল টু সাইন ফাই ডিভাইডেড বাই কস ফাই মাইনাস কি। ওকে, এটা প্রমাণ করতে হবে, তাহলে সেটা এখান থেকে প্রমাণ করবো। তাহলে কীভাবে করবো দেখে নাও, তাহলে বলতে পারি, তাহলে অতএব সাইন থিটা ইকুয়াল টু কে সাইন থিটা প্লাস ফাই। ওকে, এবার সাইন থিটাকে একটু সাজাবো, কারণ থিটা প্লাস ফাই আছে ওখানে, তাহলে বা বলতে পারি সাইন থিটাকে বলতে পারি থিটা প্লাস ফাই মাইনাস ফাই। তো আমি এটাও বলতে পারি থিটা প্লাস ফাই মাইনাস ফাই মানে কি, ফাই কেটে শুধু সাইন থিটা থাকবে, ইকুয়াল টু সাইন থিটা প্লাস ফাই। এখানে কে আছে, ওকে, এখানে একটা কে আছে, তাহলে এটাকে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা সাজাবো। তাহলে কী হবে এটা, তাহলে বা সাইন থিটা প্লাস ফাই কস ফাই মাইনাস কস থিটা প্লাস ফাই সাইন ফাই। ওকে, এটা গেলো ইকুয়াল টু কে সাইন থিটা প্লাস ফাই। একটা কাজ করো, এটাকে এদিকে নিয়ে চলে আসো, আর এই নেগেটিভটাকে ওইদিকে সরিয়ে দিই, তাহলে পাবো কি, বা সাইন থিটা প্লাস ফাই কস ফাই, তাহলে ওটা এদিকে আসলে মাইনাস কে সাইন থিটা প্লাস ফাই ইকুয়াল টু, তাহলে এটাকে ওইদিকে পাঠাও, তাহলে নেগেটিভটা ওইদিকে গেলে পজিটিভ হয়ে যাবে, কস থিটা প্লাস ফাই সাইন ফাই। ব্যাস, একটা কাজ করো, সাইন থিটা প্লাস ফাই দুটো থেকে কমন নিয়ে নাও, তাহলে কি পাবে, তাহলে সাইন থিটা প্লাস ফাই যদি কমন নিয়ে নিই থাকবে কি, কস ফাই মাইনাস কে ইকুয়াল টু, এখানে থাকবে কি কস থিটা প্লাস ফাই সাইন ফাই। দেখো উত্তরটা প্রায় মিলে গেছে, উত্তরের কাছাকাছি চলে এসছে। তাহলে সাইন ট্যান থিটা প্লাস ফাই কথা, তাহলে কস থিটা ফাই প্লাস ফাইকে নিচে নামিয়ে দাও, তাহলে বা সাইন থিটা প্লাস ফাই ডিভাইডেড বাই এই কস থিটা প্লাস ফাইকে এখানে নামাচ্ছি, কস থিটা প্লাস ফাই। ওকে, এটা হয়ে গেল ইকুয়াল টু, উপরে তাহলে রইল কি সাইন ফাই ডিভাইডেড বাই এইটা এর নিচে নামিয়ে দাও, তাহলে কস ফাই মাইনাস কে। তাহলে দেখলে খুব ছোট্ট মতো অঙ্ক ছিল। তাহলে এখানে পরের লাইনে লিখতে পারি আমরা কি, পরের লাইনে এখানে লিখতে পারি যে সাইন থিটা প্লাস ফাই, তাহলে কী হবে সাইন থিটা প্লাস ফাই কস থিটা প্লাস ফাই কী হবে, এটা ট্যান থিটা প্লাস ফাই হবে, তাহলে ট্যান থিটা প্লাস ফাই ইকুয়াল টু সাইন ফাই ডিভাইডেড বাই কস ফাই মাইনাস কে। ওকে, এর আগের অঙ্ক থেকে এই অঙ্কটা খুব ছোটোই ছিল এবং খুব সহজে ছিল। মেন ট্রিকটা কোথায় ছিল, সেই ট্রিকটা তোমাকে ধরতে হবে, যে সাইন থিটাকে আমি এমনভাবে ভাবো, কারণ ট্যান থিটা করতে হবে তাই না, তাহলে সাইন থিটাকে থিটা প্লাস ফাই করবো, সেই আকার সাজালেই এটা মিলে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 8 নম্বর প্রবলেমটা কি আছে দেখে নাও, যদি কট আলফা মাইনাস বিটা ডিভাইড বাই কট আলফা প্লাস কস স্কোয়ার গামা বাই কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 হয়, তবে দেখাও যে ট্যান স্কোয়ার গামা প্লাস ট্যান আলফা কট বিটা ইকুয়াল টু 0। দেখে নাও, এটা খুব সহজ আছে, কীভাবে করবো দেখে নাও। তাহলে এটা 8 দাগের প্রবলেম। কী বলে দিয়েছে দেখে নাও, এখানে কট আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই কট আলফা মাইনাস বিটা গেল কট আলফা প্লাস কী বলেছে এখানে কস স্কোয়ার গামা ডিভাইডেড বাই কস স্কোয়ার আলফা। ওকে, ইকুয়াল টু 1। তাহলে একটা কাজ করে এটাকে ওদিকে পাঠিয়ে দাও, তাহলে বা বলতে পারি কি কস স্কোয়ার গামা ডিভাইড বাই কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 মাইনাস কট আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই কট আলফা। এবার কটটাকে কস সাইনে ভেঙে দাও, তাহলে এটা পাবো কি 1 মাইনাস, এটা হচ্ছে হবে কি কস
আলফা মাইনাস বিটা, তার নিচে হবে ডিভাইডেড বাই হবে কি এটা সাইন আলফা মাইনাস বিটা ইন্টু, তাহলে এখানে দেখে নাও কেউ নিচে কত আছে কট আলফা আছে, কট আলফা মানে হচ্ছে কি কস আলফা, আর এর নিচে সাইন করলে সেটা উপরে হয়ে যাবে সাইন আলফা। ওকে, এটা পেলাম। তাহলে এটাকে লসাগু করে দাও, লসাগু করলে কী পাবো সেটা হচ্ছে সাইন আলফা মাইনাস বিটা কস আলফা, তা সেটার সঙ্গে একে গুণ করলে হবে কি সাইন আলফা মাইনাস বিটা কস আলফা মাইনাস, ওকে মাইনাস আছে, তাহলে এটা কী হবে কস আলফা মাইনাস বিটা সাইন আলফা। ওকে, এটা পেয়ে গেলাম। তাহলে এখানে কি পেয়েছি আমরা, তাহলে বা বলতে পারি কি কস স্কোয়ার গামা বাই কস স্কোয়ার আলফা। ওকে, এটা পেয়েছি। তাহলে এখানে কস একটা আলফা কস আলফা একটা কাটবে, তাহলে বা আমরা বলতে পারি কি কস স্কোয়ার গামা বাই কস আলফা ইকুয়াল টু, এখানে ফর্মুলা পড়ে দিলাম সাইন এ কস বি কস এ সাইন বি, তারপর সাইন কী হবে আলফা মাইনাস বিটা সাইন এ মাইনাস বি মাইনাস আলফা ডিভাইডেড বাই কী পাবো সাইন আলফা মাইনাস বিটা। ওকে, তাহলে ইকুয়াল টু কথা দেখে না সাইন আলফা আলফা কেটে যাবে, তাহলে এখানে মাইনাস আসবে একটা, তাহলে মাইনাস বাইরে গেলে তাহলে কী হবে মানে একটা আমি লাইন লিখে দিই সাইন অফ মাইনাস বিটা পাবো ডিভাইড বাই এখানে কী হতে হবে সাইন আলফা মাইনাস বিটা। ওকে, এটা তাহলে বা এটাকে হতে যে উল্টে দিই তাহলে কী পাবো দেখে নাও, তাহলে বা বলতে পারি কস আলফা ডিভাইড বাই কস স্কোয়ার গামা ইকুয়াল টু, এটা উল্টে দিলে তাহলে নেগেটিভটা সাইন অফ মাইনাস বিটা বলে মাইনাস হয়ে যাবে, এটা তাহলে সাইন আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই কী হবে এটা সাইন বিটা। এটা পেলাম। তাহলে একটা কাজ করো, তাহলে এখানে মাইনাস চলে তাহলে কস আলফাকে নিচে নামিয়ে দাও, তাহলে বা বলতে পারে 1 কস স্কোয়ার গামা ইকুয়াল টু মাইনাস সাইন আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই সাইন বিটা আর কস আলফা। ওকে, এটা পেলাম। এবার একটা কাজ করো 1 কস স্কোয়ার গামা তার মানে কি সেকেন্ড স্কোয়ার গামা, তাহলে আমরা এটাকে চেঞ্জ করে দিই দেখে নাও, তাহলে 1 কস স্কোয়ার গামাকে বলছি তাহলে বলতে পারি কি সেকেন্ড স্কোয়ার গামা ইকুয়াল টু মাইনাস, ওকে মাইনাস সাইন আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস বিটা ডিভাইড সাইন বিটা, ওকে কস আলফা। এটা পেলাম। তাহলে সেকেন্ড স্কোয়ার আলফা মানে কি বুঝি 1 tan স্কোয়ার গামা। ওকে, ইকুয়াল টু, তাহলে এখানে প্রমাণ করতে কী বলে দেখে নাও এখানে ট্যান আলফা কট বিটা, তাই না, তাহলে এটা 1 tan স্কোয়ার গামা ইকুয়াল টু বলতে পারি মাইনাস সাইন আলফা মাইনাস বিটা, এখানে দেখে নাও কী পেয়েছি আমরা সাইন আলফা প্লাস বিটাকে আমরা ভেঙে দিই, সেটা বলতে পারি কি সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা, এটা ডিভাইডেড বাই কত আছে সাইন বিটা আর কস আলফা। তাহলে একটা কাজ করো এই ওয়ানটাকে ওদিকে পাঠিয়ে দাও, তাহলে কি হবে বা ট্যান স্কোয়ার গামা ইকুয়াল টু ওয়ানটা ওদিকে গেলে -1 হয়ে যাবে মাইনাস সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা ডিভাইডেড বাই কত হবে এখানে নিচে কত আছে সাইন বিটা কস আলফা। তাহলে এখানে বলতে পারি কি সাইন বিটা কস আলফা। এবার একটা কাজ করো দুটো থেকে মাইনাস কমন নিয়ে নাও, তাহলে দুটো থেকে মাইনাস কমন নিলে কী হবে সেখানে থাকবে 1 সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা, এটা থাকবে ডিভাইডেড বাই সাইন বিটা কস আলফা। এবার এটাকে লসাগু করে দাও, তাহলে লসাগু করলে কত হবে দেখে নাও, আমরা যদি এটাকে লসাগু করে দিই তাহলে কি পাবো, তাহলে পাচ্ছি এখানে তাহলে বা ট্যান স্কোয়ার গামা ইকুয়াল টু মাইনাস আছে এখানে লসাগু করে দিলাম কস আলফা সাইন বিটা আছে, তাহলে একের সঙ্গে গুণ করলে এটাই হবে কস আলফা সাইন বিটা, ওকে প্লাস কী হবে সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা। তাহলে দেখেন এটা কেটে যাবে কস আলফা সাইন বিটা কেটে যাবে, তাহলে থাকবে কি তাহলে বা ট্যান স্কোয়ার গামা ইকুয়াল টু দেখে নাও উপরে শুধু আছে কি সাইন আলফা কস বিটা ডিভাইড বাই কস আলফা সাইন বিটা। তাহলে সাইন আলফা বাই কস আলফা সেটা কত হবে ট্যান আলফা, তাহলে এটা বলতে পারি কি ট্যান আলফা, অবশ্য সামনে একটা মাইনাস আছে, ওকে সামনে একটা মাইনাস আছে, তাহলে এখানে ইকুয়াল টু মাইনাস দিলাম ট্যান আলফা আর কস বিটা বাই সাইন বিটা মানে কট বিটা, তাহলে এখানে বলতে পারি কট বিটা। তাহলে এই মাইনাসটাকে যদি এদিকে নিয়ে চলে আসি কী হবে তাহলে বা বলতে পারি ট্যান স্কোয়ার গামা, তাহলে মাইনাসটা এদিকে আসলে প্লাস হবে প্লাস ট্যান আলফা
কট বিটা ইকুয়াল টু 0। দেখো প্রমাণটা হয়ে গেছে, তাহলে প্রুভড। তাহলে এটা করলাম কি, লজিকটা কি দেখে নাও। আমার যেটা কট আলফা মাইনাস বিটা বা কট আলফা আছে ওটাকে ও রাইট হ্যান্ড সাইডে নিয়ে গিয়ে নর্মাল স্কোয়াডকে ভেঙে দাও, সাইন কস ভেঙে দিয়ে দেখবে একটা নর্মাল ফর্ম আছে, সেখান থেকে কেটে যাবে। শুধু আমার চেষ্টা করতে হবে, যেহেতু ট্যান স্কোয়ার গামা আছে এনি হাও এদিকে আমি ট্যান স্কোয়ার করবো, সেই জন্য কস স্কোয়ারকে 1 করলাম, সেক স্কোয়ার হয়ে গেল। কারণ সেক স্কোয়ারকে একটা 1 প্লাস সেক স্কোয়ার আলফা বা সেক স্কোয়ার গামা ইকুয়াল টু আছে কি জানি 1 প্লাস ট্যান স্কোয়ার গামা। তাহলে ট্যান স্কোয়ার গামা চলে আসলো, সেখান থেকে নর্মালাইজ করলে এটা চলে আসবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো আজকের অঙ্কগুলো কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে বলবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবে, আর নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটা প্রেস করবে, আর বন্ধুর সঙ্গে খুব বেশি বেশি শেয়ার করবে। ফেসবুক হোয়াটসঅ্যাপ কত কি আছে সেখানে শেয়ার করবে, তাদেরও সাবস্ক্রাইব করতে বলবে। ওকে, তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।